একদিন দুটো অলস ডাইনি একটি আম গাছের নিচে গিয়ে দাঁড়ায়, আর তখনই তাদের দুজনের মাঝখানে একটি আম পড়ে। তখন সাদা ডাইনি লাল ডাইনিকে বলে, এই লাল ডাইনি, আমি এই আমটা খাবো, তাই তুই এই আমটি তুলে আমার মুখে ঢুকিয়ে দে, আমার বড্ড আম খাবার ইচ্ছে করছে। সাদা ডাইনির মুখে এইসব কথা শুনে লাল ডাইনি বলে, আমি পারবো না, আমার প্রচন্ড কোমর ব্যথা হচ্ছে, তাই আমি ঝুঁকে আমটা তুলতে পারবো না। আমটা খাবার ইচ্ছে আমার যে বড্ড করছে, তুই বরং আমটা আমাকে তুলে দে, আমি খাই। আমার যদি হাত ব্যথা না হতো তাহলে কি আমি আর তোকে বলতাম নাকি? অলস ডাইনি দুটো এইসব কথা বলছিল, আর তখনই সেই রাস্তা দিয়ে টুনি ছানা গুড্ডু চলে আসে। টুনি ছানাকে দেখে সাদা পেতনি বলে, এই পুচকে পাখি, তুই এই আমটা তুলে দে তো আমাদের, আমরা এই আমটা খেতে চাই, কিন্তু তুলতে আর পারছি না। তোমাদের মতো অলস ডাইনিকে সাহায্য আমি করতে পারবো না। তোমাদের মতো অলস ডাইনিদের ভগবানও সাহায্য করবে না, তাই নিজের কাজটা নিজেই করতে শিখো, অন্যের উপর ভরসা করো না। আর আমার বয়েই গেছে, তোমাদের আমি এই আমটা তুলে দেব। এই বলে টুনি ছানা সেখান থেকে চলে যায়। আর অলস দুটো ডাইনি কিছুক্ষণ অপেক্ষা করে সেখানেই ঘুমিয়ে পড়ে, তাদের অলসতার প্রমাণ দিল। ওরা দুজনের মধ্যে কেউই আমটি তুলে আর খেলো না, আমটি পড়েই রইল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখেছি কোনো কিছুতেই অলসতা করা ঠিক নয়। অলসতা করলে এর ফল ভালো হয় না। একদিন এক ভয়ঙ্কর পেতনি প্রথমে এসে বানরকে খেয়ে ফেলে, তারপর কাককে খেয়ে ফেলে, তারপর শিয়ালকে খায়। এইভাবে অনেক পশু খেয়ে ফেলেছিল, আর শিয়ালের কাঁটাটা তার গলায় আটকে যায়। তারপর ডাইনি কবুতরের কাছে গিয়ে সাহায্য চায়, আর তখন কবুতর ডাইনিকে বলে, এই কবুতর, তুই আমার গলার এই হাতটা বের করে দে, আমাকে সাহায্য কর। আমি তোমাকে সাহায্য করে মরবো নাকি? আমি তোমাকে সাহায্য করতে পারবো না বাপু। আমি তোমাকে সাহায্য করি আর তুমি বদলায় আমার ঘাড় মটকে খাবে, তাই তো? তারপর ভয়ঙ্কর পেতনিটি সেখান থেকে উদাস হয়ে চলে যায়। অন্য একজনের কাছে এসে গিয়ে দেখে টুনি বসে আছে। তারপর টুনিকে বলল, এই টুনি, তুই আমার গলার হাতটা বের করে দে, আমি তোকে সাহায্য করব, তুই আমাকে সাহায্য করলে। তারপর টুনি বুদ্ধি করে পেতনিকে বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে তোমার অমর হওয়ার শক্তিটা দিয়ে দাও। ডাইনি টুনিকে অমর হওয়ার শক্তি দিলে টুনি তাড়াতাড়ি করে ডাইনির গলা থেকে হাতটি বাইর করে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।